আচ্ছা হাবিব, সালাত আর নামাজ কি এক? এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? জায়েদ, তোমাকে সর্বপ্রথম আমি বলে রাখি, সালাত হচ্ছে একটি পরিভাষা। যেমন মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে একটা মানুষ হয়, তেমনি কোরআনের সমস্ত আদেশ নিষেধকে মেনে চলাকে সালাত বলে। আর ওই আদেশ নিষেধগুলোকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করাকে সালাত কায়েম করা বলে। যেমন আমাদের কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত, এই শব্দটা 12 জায়গায় এসেছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি যে আল্লাহ পাক কোরআনে বারবার আকিমুস সালাত ব্যবহার করেছেন। জাযাকাল্লাহ খায়ের। এখানে আরেকটু খেয়াল রাখতে হবে, সালাত শব্দটা কোরআনে 279 বার এসেছে। এটা আমি গত আলোচনায় বলেছি, আজকেও আরেকবার তুলে ধরলাম। আর একটা কথা আমি বলে রাখি, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার ভুল ভ্রান্তি হলে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তারপরে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন। আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমরা আসি মূল কথায়। এই আকিমুস সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে 12 বার। এর ভিতরে 2 ভাগে বিভক্ত। প্রথমে হুবহু আকিমুস সালাত 9 বার। এই 9 জায়গায় অক্ষরে অক্ষরে মিল আছে। সূরা বাকারা 43 নাম্বার, 83 নাম্বার, 110 নাম্বার, সূরা নিসা 77 নাম্বার, 102 নাম্বার, সূরা মাইদা 5 নাম্বার, সূরা আরাফ 3 নাম্বার, সূরা তওবা 5 নাম্বার, সূরা নূর 56 নাম্বার। দ্বিতীয়ত একই হুকুম কিন্তু শব্দের রূপ ভিন্ন। 3 জায়গায় এসেছে বা 3 বার। 1 নম্বরে সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আরবি শব্দ হচ্ছে ওয়াকিমুস সলাতা, এবং তোমরা সালাত কায়েম করেছো। 2 নম্বর সূরা মায়েদা 5 নম্বর আয়াতে ওয়ায়ুকিমু নাস সলাতা, এবং তারা সালাত কায়েম করে। 3 নম্বর সূরা তওবা 18 নম্বর আয়াত ওয়া আকামাস সলাতা, এবং সালাত কায়েম করে। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। মোট 12 জায়গায় এসেছে, এর মধ্যে 3 জায়গায় একটু ভিন্নভাবে এসেছে। জাযাকাল্লাহ খায়ের। 3 জায়গায় কিভাবে ভিন্ন রকম বলেছে দেখো। প্রথমে এবং তোমরা সালাত কায়েম করেছো। দ্বিতীয় এবং তারা সালাত কায়েম করে। তৃতীয় এবং সালাত কায়েম করে। এখন আমরা প্রথমটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো আল্লাহ পাক বলতেছে এবং তোমরা সালাত কায়েম করেছো। এখানে যারা সঠিকভাবে আল্লাহর বিধিবিধান মোতাবেক আদেশ নিষেধগুলো প্র্যাকটিক্যালে বাস্তবে পালন করেছে তাদের কথা বলতেছে।
তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক যেটা বলেছেন সেটা হলো এক ধরনের ইমানদারের কথা বলেছে যারা আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে। জাজাকাল্লাহ খায়ের। দ্বিতীয়বার আল্লাহ পাক বলতেছে এবং তারা সালাত কায়েম করে। এখানে দ্বিতীয় শব্দ দিয়ে চলমান বোঝাতে চেয়েছে। কন্টিনিউ বা সর্বদা আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়ন করার জন্য নিজেরা পালন করে, সেই সাথে অন্য মানুষদেরকেও উৎসাহিত করে থাকে। এই চলমান প্রক্রিয়াকে দ্বিতীয় অংশে বোঝাচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো? হাবিব, আমি বুঝতে পেরেছি। এক কথায় যারা নির্বিচ্ছিন্নভাবে আল্লাহর আইন পালন করতে থাকে এবং অন্যদেরকে উৎসাহিত করতে থাকে তাদের কথা বলা হয়েছে। জাজাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন তৃতীয় অংশে আসো। তৃতীয় অংশে আল্লাহ পাক বলতেছে এবং সালাত কায়েম করে। এই 12 বারের ভিতরে সব মিলিয়ে এখানে বলতেছে এবং সালাত কায়েম করে, মানে সালাত কায়েমের করার সাধারণ নির্দেশ দিচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। তাহলে এখন আমরা আসি মূল কথায়। সালাত আর নামাজ যদি এক হতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যে কোরআন নাজিল করেছেন অবশ্যই এখানে উল্লেখ করে দিতেন বা দিত। সালাত শব্দের অর্থ যেটা আমি পূর্বেও বলেছি, আবারও বলতেছি, কোরআনে বর্ণিত যত আদেশ নিষেধ আছে সেই সমস্ত আদেশ নিষেধ পালন করাকে সালাত বলে। আর ওই আদেশ নিষেধগুলোকে প্র্যাকটিক্যালে বাস্তবে রূপ দিয়ে সমাজ চালালে ওটাকে সালাত কায়েম করা বলে। আর নামাজ হচ্ছে আমাদের মানবরচিত কিতাবাদি ভিতরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এনে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত নামাজ বলে। সালাতের কথা কোরআনে বহু জায়গায় বলা আছে, কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে এক জায়গায়ও বলা নাই। আর একটু সহজ করে বলি, অথচ আমাদের কোরআন পরিপূর্ণ। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কোরআনে সমস্ত আদেশ নিষেধ পালন করাকে সালাত বলে। আর মানবরচিত কিতাবাদি থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এনে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত ওটাকে নামাজ বলে। একদম ঠিকই বলেছো জায়েদ। এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। আর একটা কথা তোমাকে বলি, সালাত হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যা কোরআনে বহু জায়গায় বলা হয়েছে। যেটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটা তত বেশি কোরআনে উল্লেখ করা হয়েছে। আর নামাজ যদি কোরআনে বর্ণিত থাকতো তাহলে অনেক জায়গায় নামাজের কথা বলা হতো। নামাজ শব্দটা একবারও ব্যবহার করা হয় নাই। আর নামাজ শব্দটা ব্যবহার করা হয় নাই তার কারণ হচ্ছে
নামাজ অন্য ভাষার শব্দ। নামাজ আরবি কোনো শব্দ না। একটা কথা তোমাকে আমি স্মরণ করিয়ে দিয়ে যাই, সেটা হচ্ছে কোরআনে যে সমস্ত নাম ব্যবহার করা হয়েছে ওই সমস্ত কোনো নামের পরিবর্তন করা কোনো মানুষের জন্য কোনোভাবেই উচিত নয়। ওটা আল্লাহর আদেশের বাহিরে। তুমি তো জানো নাউনের কোনো পরিবর্তন হয় না, মানে নামের কোনো পরিবর্তন হয় না। আমার নাম হাবিব, তোমার নাম জায়েদ। যার যার নাম তার তার ঠিক রাখতে হবে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই নামাজ নামটা কোরআনের কোথাও আল্লাহ পাক বলেন নাই। সেই সাথে সালাত আর নামাজের ভিতরে পার্থক্যটাও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সালাত আর নামাজ এক না। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমার জ্ঞানকে আরো সুন্দর করে বাড়িয়ে দিক। আর এই সালাত ও নামাজ সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, যেটা আমি পর্যায়ক্রমে তোমার সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে জায়েদ, তাহলে আজকের মতো উঠা যাক। পরে এক সময় যে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তুমি কি বলো? আচ্ছা হাবিব, ঠিক আছে ইনশাআল্লাহ। এই সালাত এবং নামাজ নিয়ে আরো প্রশ্ন আছে, যা আমি পর্যায়ক্রমে তোমাকে বলবো। তুমি কোরআন থেকে আমাকে উত্তর দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমাকে কোরআনের জ্ঞান আরো বাড়িয়ে দিক। সমস্ত মানুষ যেন কোরআনের কাছে এসে কোরআনের অনুবাদ পড়ে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। জায়েদ, আল্লাহ তোমার উপর রহম করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে কোরআনের জ্ঞান আরো বাড়িয়ে দিক। আর একটা কথা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি একজন মানুষ, আমাকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী বলার চেষ্টা করেছি বা করি দলিল সহকারে। আমার এই বলার ভিতরে ভুল ত্রুটি থাকলে বা থাকতে পারে, তাই আমি প্রথমে মহান রব্বুল আলামিন আমার গফুরুর রহিম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। দ্বিতীয়ত আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। আমার যদি ভুল হয় অবশ্যই অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার প্রতি বা আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। আমি মনে করব আমার মুমিন ভাইয়েরা আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে, আর আমার ভুলগুলো আপনাদের চোখে ধরা পড়লে, আমাকে সংশোধন না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমার যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শুধুমাত্র কোরআনের কাছে এসে কোরআনের অনুবাদে পড়ে সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।